আমি একবার জেলখানা দিয়া টের পাইছি পিডা কারে আয়নাগর পর্যন্ত নেওয়ান লাগছে না, খালি জেলখানা। খানার ভিতরে যখন গিরা ফাতার এমনি খিস্তে আছে টন্ন 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 করে, তখনই বুঝছি যে হাজত জেলখানা কি জিনিস খানা। তারপরে তো জেলখানার যে কি কেমন। এখন শখ কইরা বাংলাদেশ যে আমি 10 বছর জেলখানাত ছিলাম, মনটা খুব শখ আবার যদি 2টা বছর থাকতে হইতাম। এইরকম কোন লোক আমি এই পৃথিবীতে পাইছি না। ওখানে আমরা বাসা কুমিল্লা শহরে তো বড় জেলখানার কাছে, অনেকে চাইতো এইটার ভিতরে নিয়ে আমি আসলাম, কিন্তু এইটার ভিতরে আবার যাইতাম চাই, এরকম লোক একজনও নাই। ঠিক কিনা কম? সাধারণ দুনিয়ার একটা জেলখানা, এটা শাস্তি দিলে কি না দিলে কি হবেই বা কি, এটার ভিতরে একবার কেউ গেলে জীবনে আর কেউ যাইতে চায় না। জাহান্নামের সম্পর্কে যদি আপনি জানতেন, তাহলে আপনি পিটাইয়াও একটা গোনা আপনাকে করানো যাইতো না, কারণ আপনি করতেন না, কারণ আপনি যদি এটার ভয়াবহতা জানতেন। আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 30 পারা কোরআন দিলেন বোঝার জন্য, জানার জন্য, মানার জন্য। অবন্ধু লম্বা সময় না, গভীর মনোযোগ কান পেতে শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সূরাটার ভিতরে 286টা আয়াত দিয়েছেন, 40টা রুকু দিয়েছেন, 183 নম্বর আয়াতে যেখানে আল্লাহ ওয়াজ করে দিলেন কোরআনে ঢোকার আগে আবার মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলন সবাই আবার শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার আমরা যারা ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এই কথা পড়ে যারা মুমিন হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম, আল্লাহ আমাদেরকে ডেকে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে দীর্ঘ 1 মাস রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মত যারা, তাদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, আর এই ফরজ করার উদ্দেশ্য হলো তোমাদের অন্তরে, তোমাদের মনে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস এটা একেবারে শাহরুন মুবারাক, এটা হচ্ছে বরকতময় একটা মাস, মাসটাই বরকতময়। নবীজি রজব মাস আসলেই প্রস্তুতি শুরু করে দিতেন। রজব হচ্ছে রমজানের 2 মাস আগের মাস, রজব, শাবান, তারপরে হলো রমজান। রজব মাসেই প্রস্তুতি সম্পন্ন। ভাই মোবাইলটা বন্ধ করতে বলছিলাম, কথা শুনতে হবে তো। আপনাকে আমরা একবার বলতে গেলে সবার মাঝেই একবার কথাটা চলে যায়, কেন বিরক্ত করেন? আমি যেন আর একবারও বলা না, আমিন কর, খুব খেয়াল। হ্যাঁ, তাহলে রমজানের রোজাটা এটা কি নফল না ফরজ? আল্লাহ যে কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ যে কি আল্লাহ আপনি বুঝতে পারবেন না। আল্লাহর দূরদর্শিতা, আল্লাহ যে কত বড় জ্ঞানের আধার, তিনি আহকামুল হাকিম। বান্দারে সামান্য একটু বুদ্ধি দিছে, হ্যাঁ, একেবারে সামান্য, কম, একেবারে কম। উতিতুল ইলমা কালিল ইল্লা কালিলা, একেবারে যে এল থেকে সামান্য একটু কালিল,
কালিল মানে একবার কম সোয়াই নেও না ফসা দিয়া এর দূরে ফাইয়া আমরা তারা দেখেন কি করে দেখেন চা স্টল গেলে এবার আর আওয়াজে আর কেউ কথা কইতে পারে না, এবার পুরাটা দহন দিয়া হালায় কতক্ষণের ভিতরে এবার আলাপে মনে হয় যেন এবার মতো বুঝুই নেই দুই নেই তার না। আজ সামান্য একটু ধ্যান দিচ্ছে আপনারা, এটা হলে আপনি এরকম করেন। আল্লাহ কি কয় শুনুন, আল্লাহর বুদ্ধি দেখেন, আল্লাহ মানুষকে কিভাবে প্র্যাকটিসিং মুসলিম যেন আপনি যেন আমলদারি একজন মুসলমান হইতে পারেন। এই জন্য রোজারে আল্লাহ ডাইরেক্ট ফরজ করলে পারলো, আল্লাহ কিন্তু ডাইরেক্ট রোজা ফরজ করছে না। আল্লাহ রোজা ফরজ করছে 4 ভাগে। কয় ভাগে? বা কথা বলা কয় ভাগে? 1 নম্বরে সর্বপ্রথম যখন দিন আসলো তখন আইয়ামে 20, এই যে মাসের ভিতরে 3 দিন রোজা, এটা উৎসাহিত করলেন, ফরজ না। কইছে মাসে 3 দিন রোজা রাখলে তোমরা রাখতে পারো। কোনটা? 13, 14, 15। এটা দেখো আইয়ামে 20, মাসের মাঝামাঝি বেজুর রাইতের রোজা। এই আইয়ামে 20 3টা রোজা, এটা প্রথমে উৎসাহিত করা হয়েছে। কেউ যদি থাহো, না থাকলেও কোনো কর্তব্য নাই, এটা কোনো জোরাজুরির বিষয় না। তো নবীজির মুখের তেজুর কথা শুনলে আপনার সাহাবারা পাগল হয়ে যেত না। আর আমরা হুজুরে যদি কয় ফরজ নামাজ না পড়লে খবর আছে, এরপর আমরা তারা পাগল হয় না। এই প্যান্ডেলটার ভিতরে এখন অনেক লোক আছে যারা আশার নামাজ পড়ছেন না, ফরনের কোনো নিয়ত নাই। আর ফজর তো আগে বা ঘোষণা দিয়ে রাখছেন, আর যখন মাহফিল শেষ করে হতাম, যদি ঘুম ভাঙ্গে বড় হেবিডিটি যে ধমক দিয়া রাখছে, সুইটটাই উডনের আগে বিড়ি কুলোই আরেকবার গেছে যেন আওয়াজে ঘুম না ভাঙে। খাইছো খারাপ তো কথা শুরু করে আলাদ মুসলমান। তাইলে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজাটারে ফরজ করছে 4 ভাবে। প্রথমে উৎসাহিত করেছেন তোমরা আইয়ামে 20 রোজা পাললে রাখো। নবীজির দূর কথার পরে সাহাবায়ে কেরাম পাগলের মতো মাসে 3টা করে রোজা রাখতো। নবী কইছে রাখলে রাখো, না রাখলে নাই, রাখলে ভালো, না রাখলেও গোনা নাই। এরপরও সাহাবারা পাগলের মতো রাখছে। নবীরে তারা এমনে মানছে বইলাই তারা যুদ্ধের ময়দানে জীবন দিতে পারছে, ঠিক কিনা? মাদারা ছিল অন্যরকম। নবীজি একদিন মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন। খুতবার সময় তিনি শুনলেন ভিতরে কে জানি কথা। নবী বিরক্ত হয়ে চুপ বসো, বিরক্ত হইয়া বলছে। এখন যে লোক কথা বলছে তুই করার পরে সেখানে জায়গায় চুপ মেরে গেছে। খুতবা হইছে, নামাজ হইছে, দোয়া হইছে, সবাই বের হয়ে গিয়া দেখে রাস্তার উপরে একবার বাজারের ছেলে বসো বসো, তোমার দেখি এই ছেলে তোমার বসতে বলতেছি, তুমি উঠছো কেন উঠছো বলো? হ্যাঁ তো ঠিক আছে বললে দাও যে শেষ করে লই আইতেছি, ফোনে বলে দাও যে মাহফিল শেষ করে লই আইতেছি, তাই কান দেয় না, কইয়া দাও। হ্যাঁ কইয়া দাও, প্রত্যেক দিন কেন মাহফিল হয়নি তাইও তো কান দেয় না, তাই তো আরো খুশি না। তো সিমটা দিলেও তো কান বই, সিমটা দিও না, বইয়া তো লইল না। সুন্দর করে বসো, ওয়াজ শেষ করে যাবা। তুমি মাঝে বসছো কেন ছেলে বাচ্চা নিয়ে? তুমি কি মনে করছিলে উঠালে যাবার বাইরে হেই হুজুর না তো, মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া তো কথা আছে হুন্না যাওয়ার জন্য। মার হাবা কন মার হাবা। উঠো না বাবা, বিরক্ত করো, এদিকে মনোযোগ দিয়ে তাকাও। সব বাদ, বাড়ির কথা বাদ দিয়া দাও। আল্লাহর নবী কথা মনে আছে তো নাকি? মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন, সাহাবা কথা বলছেন। নবী বললেন চুপ বসো, সবাই বসে পড়লেন। পিনপুতুন নিস্তব্ধতা, একটা শব্দ নাই। সবাই খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তারা কথা শুনতেছেন। এমন সময় নামাজ হলো, শেষ হলো। এবার মানুষজন বাড়িতে যাওয়ার জন্য যখন মসজিদ থেকে বের হইছেন, তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগে নিয়ে বসে আছে।
সুবহানাল্লাহ কইতেন না? জোরে কন, আরো জোরে। যেখানে সুবহানাল্লাহ বলা দরকার আমার জন্য অপেক্ষা করেন না। হ্যাঁ, সবাই যার যার বুঝমতো কইয়া লাইয়া কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। মুসলমান যারা মসজিদে ছিলেন বের হয়ে যখন দেখলেন বাজারের ব্যাগ নিয়ে একজন বসে আছেন, ওনারা জানতে চাইলেন, ভাই আপনি বাজারের ব্যাগ নিয়ে মসজিদের সামনে কেন বসে আছেন? আমি যাচ্ছিলাম বাজার করে বাড়ির দিকে, হঠাৎ নবীর কণ্ঠের একটা আওয়াজ শুনলাম। সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা কথা শুনলাম, নবীর কণ্ঠের একটা আওয়াজ আমার কানে এসে বাজলো। নবীজি বলতেছেন, চুপ বসো। সাথে সাথে আওয়াজটা শোনার পরে আমার পা গুলো অবশ হয়ে গেছে। আমি আর দাঁড়াইয়া থাকতে পারি নাই। কারে বলছে যাচাই করারও সময় পাই নাই। সাথে সাথে আমি হুকুম তামিল করে রাস্তার উপরে বসে পড়েছি। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। आशिक हुइया माशुक তোমার মদিনা, आशिक हुइया মাশুক তোমার মদিনা, আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल हुदा बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ सल्लो अलैहि सल्लमू या कौम बल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তেগুড়িয়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে নবম বার্ষিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আজ 16 ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান মেম্বার, কথা বলেছেন হযরত মাওলানা মীর হুসাইন আল আজহারি, উনি কথা বলেছেন। আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, খাদেমুল হুজ্জাজ মুফতি মাসুম বিল্লাহ আল মাদানী, বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বৃষ্টির কারণে গত মাহফিলটা খুব সুন্দর করে বসে শুনতে পারিনি, কিন্তু এবছর অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমি বলেছিলাম যে মাহফিলটা যেন একটু প্রশস্ত জায়গায়, কোথাও কোনো মাঠে করা। এখানে জায়গাটা তো একবারে ছোট, লোকজন মাশাআল্লাহ চলে আসছেন বেশি। একটা মাহফিলে এনে যদি বসতেও দেওয়া না যায়, খাওয়াইলে খাওয়াইবো, মেম্বার সাহেব না খাওয়াইলে নাই, কিন্তু বসারও
ওকে ফাইন, কিন্তু আপনি তো লোক যারা আসছে ডিস্টাইনারটা তো পড়ে না, যারা আপনার আসছে তারা তো জায়গা পায় না। আপনি তো বলছিলেন যে মাঠে পড়বেন, আমার এই কথা দিয়ে আনছেন, এখন জায়গাটা অর্ধেক লোকও তো বসতে পারলো না। যেভাবে লোক দাঁড়িয়ে আছে, লোক মাত্র আসতেছে, এখন কই কি করবেন, যে এই চিন্তা হতো যে আমি কইরা লাভ হইতো না, আমি কোনো আর জায়গা বাড়াইতে পারবো না। কথা হয়েছিল এইরকমই যে মাঠে পড়বে। আমি বারবার বলেছিলাম যে এখানে তো মাহফিলের মতো পরিবেশ না, লোক জায়গা হয় না বেশি, মাশাআল্লাহ এখন লোক চলে আসে বেশি, মানুষ কথা শুনতে চায়, কিন্তু কথা শোনার ব্যবস্থা করা গেল না, যেহেতু হয়তো পাশে কোনো বড় জায়গা নাই। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু কষ্ট করেই দাঁড়ান, আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। বন্ধুগণ, মাহফিল মাঝে কোনো বিরক্তি, মাহফিলের মাঝে মাঝে দিয়ে কথা বলাটা আমার মোটেও পছন্দনীয় না। আমার চিন্তা হলো, যেহেতু আপনারা মাহফিলের মাঝ দিয়ে বিরক্ত হোক, এটা আপনারাও চান না, আমিও চাই না। আমরা সবাই মিলে এখানে যারা মাহফিলে আসি, কর্তৃপক্ষ যারা আয়োজন করে, আপনার সবারই একটা নিয়ত থাকে যে আপনারা মাহফিলে কম বেশি শরীক থাকবেন, আখিরে মোনাজাতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। এজন্য আমরা দয়া করে, বিরক্তি মনে করেন না, 1-2 মিনিট সময়, তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। আমার ছেলেরা আসবে, ভলান্টিয়ার যারা, আপনারা যারা মাহফিলে শরীক হতে চান, আপনারা দয়া করে শরীক হয়ে গেলে তারপরে আমরা আলোচনাটা শুরু করে দিলে সুন্দর হবে। তো যারা আমাদের ভলান্টিয়ার আছেন, সবাই একটু দয়া করে ভেতরে যান, একটা লোকও দয়া করে খালি যাইবেন, হ্যাঁ, 2টা টাকা হইলেও দিয়ে, যেহেতু বিরাট আয়োজন, অনেক খরচ হয়ে যায়। ওই লোকজন কই আপনাদের, ভেতরে যান, যারা যারা কাজ করবেন তারা ইয়া করেন, যে বিসমিল্লাহ বলে, যে সবাই মিলে একটু একটু শরীক থাকি আমরা। আহা, কই লোক, কই আপনাদের কই আছে লোক? আমি বলতেছি, আরে যারা এখানকার আছেন 2-1 যান না একটু দ্রুত, জি যান, সবাই একটু শরীক থাকেন। ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই, বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি উঠে গেলে হবে না তো, 1 মিনিট সময়, সবাই মিলে একটু দয়া করে পিছন দিক দিয়েও 2-4 জন উঠেন, পিছন দিক দিয়েও 2-1 জন যান, যারা শরীক থাকতে চায় সবাইকে বিসমিল্লাহ বলে শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। বিরক্ত করেন না, কথা বলেন না কেউ। জি, এতক্ষণ লাগতেছে কারণ আপনারা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাতে নিয়ে রাখেন, লোকজন আসলেই যেন দিয়ে দিতে পারে, তাইলে সহজ হবে ইনশাআল্লাহ। দাঁড়ানো যারা আছেন তারাও কিছু শরীক থাকেন, 1000 টাকা করে 50 জন লোক দিলে 50,000 টাকা হয়। সহসভাপতি সাহেব আগে দিছে 3000, এখন দিছে 2500। ওকে, জি, সবাই আমরা শরীক থাকি, 2-1 মিনিটের ভিতরে আমরা কাজটা শেষ করে ফেলি, আল্লাহ যেন কবুল করে। কোনোভাবেই যেন জি আমরা সবাই এই দিনে আয়োজনগুলোকে টিকিয়ে রাখি। মাইকটা একটু কমাই দাও, মাইক বাড়াই দিলে কি লাভ এটা আমি এখনো বুঝি নাই, কমাও, আওয়াজটা স্মুথ করে দাও যেন কানে বাড়ি রাখা। কর্তৃপক্ষ মাইকম্যানটা চাপ দিতে থাকে যে বাড়াইতে থাকে। আসলে মাহফিলগুলো এই জন্য বিতর্কের সৃষ্টি হচ্ছে, আমরা সামনের দিকে বাইকের মাইক, বাইরের মাইক একবার টোটালি অফ করে দেবো, যারা এসা শুনবে শুনবে, বাইরের মাইকের কোনো দরকার নাই, তোমরা সাউন্ড কমাই দাও, নাইলে আমি মাইক আরো পেছনে সরাই দেবো, তো লাভ হবে কি? সাউন্ড একবারে কমাই দাও, যেমন ছিল শুরুতে এমন করে দাও, বাড়াইও না মাইক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন কি বাইরের মাইক
একটু মিল মতো দাও যেন সবাই মজা করে শুনতে পারে। ওকে ফাইন, যারা কালেকশনগুলো করেছেন নিয়ে আসেন, আমরা বাকি সবাই মিলে শুনি। যাদের সামনে একটু বসার, আমি মাইকে মজা পাচ্ছি না ভাই, মোটো আমি আরাম পাচ্ছি না মাইকে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, আর ধরবা না, আর ধরবা না মাইক, আর ধরবা না। বন্ধুগণ, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ। আল্লাহ রাখেন। আর উনি তো কালেকশন শেষ, এতক্ষণে উনি জিগায় কি নাম কইতাম, নাম কোন লাগতো না, টেহা আইসে মসজিদের মাদ্রাসা মাহফিলে এটাই যথেষ্ট। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে। আপনি কি কিছু দেওয়ার নিয়ত আছে? দিচ্ছেন মাশাআল্লাহ। উনি 40,000 টাকা দিচ্ছেন, 10,000-এর লেগে 50,000 হয় না। উনি কি 10,000 দিয়ে দিলে খুশি নাকি? আচ্ছা আপনি 10,000 দিয়ে দিন, 50 মিল মতো করে দিন। হ্যাঁ দিচ্ছে, খুশি মনে দিচ্ছে। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ খুব মনোযোগ, হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা কেউ কারো বিরক্তার কারণ হব না। খুব মনোযোগ, এদিকে যেন আওয়াজ না হয়, কোনো আওয়াজ করেন না ভাই, দয়া করে একটু সুযোগ দেন। আমার সাথে সবাই আমি যখন যেটা পড়তে বলি সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমরা শুকরিয়া আদায় করলাম, শুকরিয়া আদায় করলাম কার? পরে যাব কার? করব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা। ভাই এটা এখন টাকা গোনার সময়, কি করলেন? এটা কি পরে গোনা যাবে না টাকা? বলে পটলা বাইন্দা রাখা দেন, মাহফিলের পরে গণ্যান, তা আপনাদের ওয়াজ শুনতে হবে না? এতক্ষণ এটা আমি কইছি, আপনি আর কোন কিতে এতক্ষণ আপনি এখনো আসলেন, এটা কইতেন পারছেন না বলে রে কিতা শুরু করছো? টেহা কোনার জায়গা এটা হয়। এই নাইল না যে এখন বইয়ে বই আমরা টেহা করলে পরিবেশটা কেমন হয়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল, হ্যাঁ আমি তো বলতেছি কি রে পিছন দিয়ে এরকম একটা ফুসুর ফুসুর ঘুসুর ঘুসুর, এটা কি কারবার ভাই? তো খুব খেয়াল। আল্লাহ আরে আপনি এরকম করলে তো ভাই আমি ওয়াজ করতে পারবো না। আপনি ওইদিকে কি তাকান? আপনি আমার দিকে তাকাই থাকেন। সবাই কোনা আমিন। শুধু ফলাফানের মতো করলে কি সুন্দর লাগে? আপনি বারবার হেদিকে গোসুহি দিয়া চান, কয়টা উঠছে? পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য যে সর্বোচ্চ যে নিয়ামত দান করেছেন, খুব খেয়াল, সর্বোচ্চ যে নিয়ামত। বাচ্চাগুলোকে সরাই দেন তো এখান থেকে, সরো এখান থেকে, সরো বাবা, তোমরা বিরক্ত করতে, তোমরা তো মাহফিলের বুঝো না, আরো বিরক্ত করতে আছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটার নাম হইল কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই যে গরু খাওয়া হালাল, কুকুর খাওয়া হারাম,
এটা যদি এই আসমানি কিতাব কোরআন না পাইতাম তাইলে আমরা জানতাম। আমরা গরু যেভাবে খাইতাম কুকুরও ঠিক সেইভাবে খাইতাম। তাহলে হালাল হারাম শিখিয়ে দিয়েছেন আল্লাহ। মোবাইলগুলো একটু দয়া করে বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ করেন, পকেটে ঢুকান মোবাইল, এভাবে রেকর্ড হয় না, একটু মনোযোগ দিয়ে। আরে এটা কি কারবার! আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোচ্চ যে নিয়ামত দান করেছেন আমাদেরকে, এটার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনের ভিতরে 114টা সূরা আছে। এই সূরাগুলোর ভিতরে সবচেয়ে বড় যে সূরা, এই সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা। 286টা আয়াত, 40টা রুকু। এই 286 আয়াত বিশিষ্ট, 40 রুকু বিশিষ্ট যে সূরা বাকারা, এটা একটা গুরুত্বপূর্ণ সূরা। এটার ভিতরে অনেকগুলো ফরজ বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। এখানে আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনারা সবাই খেয়াল করে শুনেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের 183 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন। আমি সেখান থেকে তেলাওয়াত করেছি সূরা বাকারা। তো এই 183 নম্বর আয়াতে যেমন একটা বিধানের কথা উল্লেখ করেছেন, এমন করে পুরা কোরআন শরীফটার ভিতরে 500 আয়াত দিয়েছেন। এগুলাকে বলে আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এরকম আয়াত আছে 500। সবাই একটু কথা বলুন। আপনি বসেন, বসেন বসেন। আপনি যেন দাঁড়াই থাকলে যে ক্ষতি, এইটাও আমি কইয়া দেওয়ার লাগবো। 500 আয়াত আছে বিধিবিধান। কিরকম? খুব খেয়াল করে। করো, কইর না, ধরো, ধৈর না, খাও, খাইও না, যাও, যাইও না। এরকম আয়াত আছে 500। এই 500 আয়াতের ভিতরে সর্বপ্রথম যে আয়াতটা দিয়ে অন্য আয়াতগুলো আপনার উপরে কার্যকর হয়েছে, এটার নাম হইল, সর্বনবীজিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার কারণে বাকিগুলো আমাদের উপরে দায়িত্ব, আনালে দায়িত্ব ছিল না। আমরা বললাম লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর, এটা পড়ে ফেললাম আমরা। এখন ওভারঅল আমরা সবাই হয়ে গেছি মুসলিম। আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। এই যে আমারে বলে মুস্তাক ফৈজি পীর সাহেব, ওনারে বলে ইমাম সাহেব, ওনারে বলে ওনারে বলে হাজী সাহেব, মেম্বার সাহেব, এইগুলো হইল আমাদের বাহ্যিক পরিচয়। মাসুম বিল্লাহ মাদানী সাহেব, ফারুক উমর ফারুক সাহেব, এগুলো হইল আমাদের বাহ্যিক নাম। বিভিন্ন গোষ্ঠী, বংশ, ভূঁইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, নিয়াজি, পাটোয়ারি, বকাউল, বিভিন্ন ধরনের এই যে বংশ, এগুলো হলো পরিচয়ের জন্য, চিনার জন্য। আমি যে পীর সাহেব বলে মুস্তাক ফৈজি বললে আপনারা চিনতে একটু কষ্ট হয়। তো যদি বলে মুস্তাক ফৈজি পীর সাহেব হুজুরে, তখন এটা চিনতে সহজ হয়। আপনি ঘুরে বসে থাকেন, তখন এটা বুঝতে সহজ হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আইডেন্টিটি, আমাদের মূল পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। এটা হলো আমাদের মূল পরিচয়, ঠিক কিনা বলেন? এখন আপনি মুসলমান হওয়ার কারণে আপনার উপরে কিছু কাজ করা ফরজ, কিছু কাজ করা হারাম, কিছু কাজ করা জায়েজ, কিছু কাজ করা না জায়েজ, কিছু কাজ করা কবিরা, কিছু কাজ করা সাগীরা। এইরকম কাজগুলো নির্ধারণ করে দিচ্ছে। জায়েজের ভিতরে সবচেয়ে উত্তম কাজ হলো ফরজ, আর না জায়েজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হইল হারাম। এই হারামের ভিতরে আবার সবচেয়ে বেশি নিকৃষ্ট হচ্ছে শিরক করা, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া। এটা হলো হারামের ভিতরে জগৎ। এটা কোরআনুল কারীমে সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করেছেন। লোকমান হাকিম
তিনি ওনার ছেলেকে একদিন ডেকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় গুনাহ। নাউযুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে ফরজ হারাম, জায়েজ না জায়েজ, কবিরা সাগীরা যত বিধান আল্লাহ দিয়েছেন সবগুলার আল্লাহ বিনিময়ে রেখে দিয়েছেন। আপনি আল্লাহর দেয়া বিধানগুলো যদি পালন করবেন, নিষেধগুলো যদি ছেড়ে দেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য বিনিময়ে রেজাল্ট রেখে দিয়েছেন। আপনার বিনিময় হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাত। আপনি যদি বিশ্বাস করেন যে জান্নাত একটা জিনিস আছে, এই জান্নাতটার যে কি মর্যাদা, কি সম্মান, কি দাম, কি আরামদায়ক, এটা আপনার জানার জন্য একটা আগ্রহ সৃষ্টি হয়। আবার আপনি যদি এই কবিরা সগীরা সব শিরক বিদআত গুনাহ করতে থাকেন, এটার রেজাল্ট হিসাবে যে আল্লাহ জাহান্নাম দেবেন, এটার যে কি ভয়াবহ পরিণতি আপনি যদি জানতেন, তাহলে আপনি গুনার কাছেও যাইতেন। গুনার কাছে আপনার পিটাইয়া নেওয়া যাইত না যে ভাইও